আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বহিরাগতদের সতর্ক বার্তা দিয়ে তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করল চীন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। জামায়াত আমিরের সম্পদ ১.৫ কোটি টাকা রয়েছে ১০ ভরি স্বর্ণ। ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তল সহ যুবক আটক। সর্বশেষ জানাবো সেলুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বহিরাগতদের সতর্ক বার্তা দিয়ে তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করল চীন। তাইওয়ানের চারপাশে লাইফ ফায়ার জাস্ট মিশন ২০২৫ নামে মহড়া শুরু করেছে চীন। মহড়ার জন্য বিমান, নৌ এবং রকেট সেনা মোতায়েন করা হচ্ছে। চীনা সামরিক বাহিনী জানিয়েছে সোমবার ২৯ ডিসেম্বর শুরু হওয়া এই মহড়ার লক্ষ্য হল যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা এবং বিচ্ছিন্নতাবাদী ও বহিরাগত হস্তক্ষেপ শক্তির বিরুদ্ধে কঠোর সতর্কতা প্রদান। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদনের পর এই মহড়া এলো। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসি সম্প্রতি একটি বিবৃতিতে ইঙ্গিত দিয়েছিলেন, চীন যদি স্বশাসিত তাইওয়ানে আক্রমণ করে তবে জাপানি সেনাবাহিনী এতে জড়িয়ে পড়তে পারে। বেইজিং তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আজ এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সতর্ক করে বলেন, চীনের পুনর্মিলনকে বাধাগ্রস্ত করার যে কোনো পরিকল্পনা ব্যর্থ হবে। লিন বলেন, চীনকে দমন করতে এবং অস্ত্র দেওয়ার জন্য তাইওয়ানকে ব্যবহার করার চেষ্টা করা বহিরাগত শক্তিগুলো কেবল তাইওয়ানকে আসন্ন যুদ্ধের একটি বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেবে। চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডো পূর্বে বলেছে, তাইওয়ান প্রণালীর উত্তর ও দক্ষিণ পশ্চিমে তাদের বাহিনীকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং স্থল সামুদ্রিক লক্ষ্যবস্তুতে সরাসরি গুলিবর্ষণ এবং সিমুলেটেড হামলা চালানো হচ্ছে। ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ইয়ে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউএবিওতে লিখেছেন, এই মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপকারী শক্তির জন্য একটি গুরুতর সতর্ক বার্তা হিসেবে কাজ করে। আল জাজিরার ক্যাটরিনা ইউ বেইজিং থেকে জানিয়েছেন, চীন, যুক্তরাষ্ট্র এবং জাপানের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে উস্কানিমূলক বলে মনে করে। তিনি আরও বলেন, চীনা কর্মকর্তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন তাইওয়ান পুনরুদ্ধারের মিশনে যে কোনো হস্তক্ষেপ চীনের লাল রেখা অতিক্রম করার শামিল হবে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে। তিনি আরও জানান, বুধবার ৩১ ডিসেম্বর সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। লাশ আজ এভার কেয়ারে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে আনা হবে। জামায়াত আমিরের সম্পদ ১.৫ কোটি টাকা রয়েছে ১০ ভরি স্বর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১,২৭৩,৬৪০ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৬০,৭৬,৪৯৭ টাকা এবং স্বর্ণ রয়েছে ১০ ভরি। সোমবার ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী ডাক্তার শফিকুর রহমানের নামে ১১.৭৭ শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক বলে উল্লেখ করেছেন। তার মালিকানায় ২ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে। হলফনামায় আরও জানানো হয়, বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে তার বিনিয়োগের পরিমাণ ২৭,১৬,৮৮০ টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলেও উল্লেখ করেছেন। ডাক্তার শফিকুর রহমানের নামে ২ একর ১৭ শতক কৃষি জমি রয়েছে, যার আনুমানিক মূল্য ১৭,৭১,০০০ টাকা। বর্তমানে তার হাতে থাকা সম্পদের পরিমাণ ৪৭,২৫,৮৩৪ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এদিকে সোমবার ঢাকা ১৫ আসনের জন্য জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তল সহ যুবক আটক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তল সহ এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের নাম আরাফাত জামান।
রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, আটক যুবকের কাছ থেকে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। তবে খেলনা পিস্তল নিয়ে কেন তিনি এখানে এসেছেন সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ালেসে পড়াশোনা করে। শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ্য কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসি রুমে আছেন। তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর 2টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা 11টার মধ্যে বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যাহত রয়েছে। এ সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, উই ওয়ান্ট জাস্টিস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, যেই হাদি জনতার সেই হাদি মরে না, হাদি না মোদি, হাদি হাদি, এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। স্যালুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার সারাদিন ব্যাপী অনলাইনে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার 29শে ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এই কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, আগামীকাল রাত 12টা থেকে আপনাদের বিনীত অনুরোধ, আপনারা নিজেরা, আপনাদের সন্তানরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবাই আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য স্যালুটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে ডকুমেন্টারি, ভিডিওগ্রাফি, আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন। আমরা চাই আগামীকাল পুরো সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং জনতার কাছে একটাই নাম থাকবে, শহীদ হাদি। আব্দুল্লাহ আল জাবের আরো বলেন, এই অনলাইন প্রচারণার পর ইনশাআল্লাহ পরের দিন আমরা আবার ফিরে আসব। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি। একজন চলে গেলে আরেকজন দাঁড়িয়ে যাবে, কিন্তু ইনসাফের লড়াই থামানো যাবে না। আমি করজোরে অনুরোধ করি, ভয় পাবেন না। একবার ভয় ঢুকে গেলে আজাদি ধরা দেবে না। তিনি বলেন, বাংলাদেশের কালচারকে যারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে তারা এটাকে কালচারাল আইকন হিসেবে স্বীকৃতি দিতে ভয় পায়, কারণ তাদের কালচারের সঙ্গে দিল্লির তাবেদারি জড়িত। সেই তাবেদারি ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের যে নতুন সাংস্কৃতিক জাগরণ তা শহীদ হাদির হাত দিয়েই শুরু হয়েছে। আগামীকালের কর্মসূচির অংশ হিসেবে শহীদ ওসমান হাদির বক্তব্য, কর্ম, চিন্তা নিয়ে বিশ্লেষণমূলক লেখা, ভিডিও, ডকুমেন্টারি প্রচারের আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, এত বড় একটি কর্মসূচি চলছে অথচ আশপাশে অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, ছবি দিয়েছি, তবুও তারা আবার ফিরে আসে। এর মানে প্রশাসনের একটি অংশ জড়িত। তারা চায় আমরা হত্যার শিকার হই, কিন্তু শহীদের রক্ত দিয়ে কখনো ইনসাফের লড়াই থামানো যায় না। জাবের বলেন, শহীদ হাদি আমাদের এই লড়াইয়ের পর্দা তৈরি করে দিয়ে গেছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার সময় ইনসাফের এই লড়াই আজীবনের, আমৃত্যু চলবে ইনশাল্লাহ।